আমরা চট্টগ্রামে দেখেছি গত পরশুদিন যখন জশ্নে জুলুস করা হয়, জশ্নে জুলুস যখন বের করা হয় হাটহাজারী এলাকায়, সেখান থেকে কিছু মাদ্রাসার ছাত্র এরা গরম পানি ঢেলে আমাদের সুন্নি প্রেমিকরা যারা জশ্নে জুলুস করতেছে যাতে না করে বিশৃঙ্খলা হয়, এরা ঘরের ছাদের উপর থেকে জানলা দিয়ে, বিল্ডিংয়ের উপর থেকে জানলা দিয়ে গরম পানি ছাইরা দিছে। আচ্ছা বলেন, গরম পানি ছাইরা দিলে কি আমাদের ইমান কি ধ্বংস হয়ে যাবে? মুসলমানদের ইমান, মুমিনদের ইমান কখনো ধ্বংস হবে না। গরম পানি কেন, আরও কিছু ছাড়লেও আমরা নবীর মোহব্বত অন্তর থেকে কোনোদিন মুছবো না। কথা বলেন ঠিক না বেঠিক? তাহলে বলুন আমরা রসুল চাই কি চাই না? বাবারে, নবীজির সঙ্গে তো কারো তুলনা হয় না। দেখেন যারা বলে আমরাও মানুষ, নবীও মানুষ, তাহলে রসুল কেমন সুরতে বাসার কেমন মানুষ দেখেন। আমি আপনি যখন জন্মগ্রহণ করি তখন আমাদের 6 বছর 7 বছর হলে আমাদের সুন্নতে খতনা করা হয়, ঠিক না বেটি? যেটাকে মুসলমানি বলা হয়। সুন্নতের অনুষ্ঠান আমরা করি না? ধুমধাম করে খাবারের আয়োজন করি। আমরা প্রত্যেকের বাড়িতে বাচ্চার সুন্নতে খতনা যখন করা হয়, মুসলমানি যখন করা হয়, আত্মীয় স্বজন দাওয়াত করে একটা আনুষ্ঠানিকতা করি। কথা কোন ঠিক না বেঠিক? তো বলেন বাচ্চার বয়স যদি 7 বছর 8 বছর হয়, সুন্নতে খতনা যদি ডাক্তার সাহেব করে বা আজমে করে, খলিফা দিয়ে যদি করানো হয়, এই লজ্জাস্থানটা ডাক্তার সাহেবের চোখে পড়ে কি পড়ে না? আশেপাশে যারা থাকে এদের চোখে পড়ে কি পড়ে না? আমার রসুল বলেন, হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস খানা বর্ণনা, তিনি বলেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি আমার রবের নিকট এতই সম্মানিত, আল্লাহ তাআলা আমি রসুলকে খতনাকৃত অবস্থায় পৃথিবীর মধ্যে পাঠিয়েছেন। শুধু তাই নয়, রসুল বলেন আমার লজ্জাস্থানকে আল্লাহ তাআলা পৃথিবীবাসীর জন্য দেখা হারাম করে দিয়েছেন। কারণ আমাদের মতো রসুলের আগমন যদি হতো, গায়ে কাপড় থাকতো না, লজ্জাস্থান হয়তো যারা তখন ছিলেন তাদের চোখে পড়তো, ঠিক না? কিন্তু ভাইয়ের আমার, আল্লাহর হাবিব বলতেছেন আমি আমার রবের নিকট এতই সম্মানিত, আমার রব আমাকে খতনাকৃত অবস্থায় পৃথিবীতে পাঠিয়েছেন এবং আমার লজ্জাস্থানকে দেখা পৃথিবীবাসীর জন্য হারাম করে দেওয়া হয়েছে। আর এই হাদিস শরীফের হাসিয়ার মধ্যে আসছে যে রসুল কোনোদিন ওনার লজ্জাস্থান মুবারকের দিকে নিজেও তাকান নাই। আমরা তো আমাদের নাবিমূলের চুল কাটার জন্য লজ্জাস্থানের দিকে অনেক সময় তাকাই। কথা কোন ঠিক না বেঠিক? হাসিয়ার মধ্যে এসেছে যে রসুল নিজের লজ্জাস্থানের দিকে কখনো কোনোদিন তাকান নাই, কারণ তাকানোর কোনো প্রয়োজন নাই। আমার নবীজির চুল মুবারক, পেশাব মুবারক, আঙ্গুল মুবারক, রক্ত মুবারক, আপাদ মস্তক মুবারক, নূরুন আলা নূর। কথা বলেন ঠিক কিনা? ওই নবীর প্রত্যেকটা জিনিস হচ্ছে নূরুন আলা নূর। আওয়াজ দেন ঠিক না ঠিক? তাহলে ভাইয়ার আমার, ওই রসুলের সঙ্গে, ওই নবীর সঙ্গে সৃষ্টির কোনো বস্তুর তুলনা আছে? তুলনা হতে পারে? কারণ সৃষ্টির কোনো বস্তুর সঙ্গে আমার নবীর তুলনা হয় না, হতে পারে না। এই জন্য আমরা জশ্নে জুলুস ঈদে মিলাদুন্নবী নবীর মহব্বতে আমরা পালন করতেছি, করব, করতে থাকিব যতদিন এই পৃথিবীতে মুমিন মুসলমান বেঁচে থাকবে। কথা কোন ঠিক কিনা? এই জন্য আমিও দম গুনাহগার লিখেছিলাম, আরে জশ্নে জুলুস নবীজির শানে পালন করে সব মুমিনের দোলে, জশ্নে জুলুস নবীজির শানে পালন করে সব মুমিনের দোলে, বলে সবাই একই সুরে নারায়ে রিসালাত, বলে সবাই একই সুরে নারায়ে রিসালাত, কুল কায়নাতেরি মাঝে মুদের নবী রহমত, শ্রেষ্ঠ নিয়ামতের মাঝে শ্রেষ্ঠ নবী মুহাম্মদ, কুল কায়নাতেরি মাঝে মুদের নবী রহমত। ঠিক কিনা বলেন? কুল কায়নাতের মধ্যে আমার নবী রহমত। এই জন্য ওই নবীর উপাধি রহমাতাল্লিল আলামিন। বাবাজিরা, আমার রসুল শান মান আজমত বর্ণনা করতে গিয়া
কখনো কোনো সময় কৃপণতা করবেন না, কারণ নবীর গোলামি ছাড়া জান্নাত পাওয়া সম্ভব নয়, নবীর গোলামি ছাড়া কখনো সামনের দিকে অগ্রসর হওয়া সম্ভব নয়, নবীর গোলামি ছাড়া কোনো অ্যাপ্লিকেশন মালিকের দরবারে গ্রান্টেড নয়। কারণ আল্লাহর কাছে কোনো অ্যাপ্লিকেশন করলেই আল্লাহ দেখে হাবিবের সন্তুষ্টি আছে কিনা, হাবিবকে যারা খুশি করেছে আল্লাহ তাদের উপর রাজি হয়ে যায়। তাইলে আজকে আমার ভাই আক্তার হোসেন অত্যন্ত নবী প্রেমিক, তার মধ্যে তার সিনার মধ্যে নবী প্রেম ভরপুর। আমি যখন ওই দিন আশরাফুলের বাড়িতে আসছি, আমাকে বলতেছে আমি ঈদে মিলাদুন নবীর মাহফিল করব, আমার মাহফিল আপনি করতে হবে। তাহলে ভাইয়ার আমার, উনি যে আজকে যেই কাজটা করলো এটা কি ভালো করছে না খারাপ করছে? ভালো করছে না খারাপ করছে? এর জেজা দুনিয়াতে যেমন পাবে আখেরাত নবীর কৌটে পাবে। কথা কোন ঠিক কিনা? আচ্ছা আপনারা বলেন তো, আবুল আহাব জান্নাতি না জাহান্নামী? আবু জেহেল জান্নাতি না জাহান্নামী? এজিদ জান্নাতি না জাহান্নামী? জাহান্নামী। তো আবুল আহাব যদিও জাহান্নামী, আবুল আহাবের কবরের মধ্যে প্রতি সোমবারে তার তর্জনী দিয়ে, তার শাহাদাত তর্জনী দিয়ে জান্নাতের নহর প্রবাহমান হয়। আবুল আহাবের কবরে প্রতি সোমবারে, কারণ সোমবারে রসুলের শুভাগমন হয়েছিল। কি হয়েছিল? আবুল আহাব খুশি হয়েছিল। কেন খুশি হয়েছিল? আবুল আহাবের ঘরে একজন দাসী ছিল, তার নাম ছিল সুয়াইবা। নাম কি? আবুল আহাবের ঘরের দাসীর নাম সুয়াইবা। তো রসুল যেদিন শুভাগমন করবেন ওই দিন সুয়াইবা ঘর থেকে বের হয়ে সবার মধ্যে একটা আনন্দ উদ্বেলিত দেখেছে। তখন সুয়াইবা জানতে চাইল কি হয়েছে। তখন সবাই সুয়াইবাকে বলল যে আজকে রাহমাতাল্লিল আলামিন নবীর শুভাগমন হয়েছে। মা আমেনা খাতুন রাদিয়াল্লাহু তাআলা আনহার উদর মুবারক হতে রাহমাতাল্লিল আলামিন নবীর শুভাগমন হয়েছে। এই খুশিতে সুয়াইবা আনন্দিত হইয়া আবুল আহাবের ঘরে যখন হাইসা হাইসা ঢুকছে, আবুল আহাব ডাক দেয়া কয়, কিরে সুয়াইবা, আজকে তোমার মধ্যে তো আনন্দ কেন? এ সুয়াইবা, তোরে তো কোনোদিন এই রকম আনন্দ হাসি খুশি দেখি নাই, আজকে তোর মধ্যে এই আনন্দ কেন? সুয়াইবা ডাক দেয়া কয়, হুজুর আপনি কি জানেন না আপনার বংশের মধ্যে নুরানি তশরিফ এনে জগৎ আলোকিত করেছেন হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জুরে জুরে কন্যা সুবহানাল্লাহ। এই কথা শোনার সঙ্গে সঙ্গে আবুল আহাব একটু হাসি দিয়া বলছিল, ও আচ্ছা আমার ভাতিজার আগমন হয়েছে, ও আচ্ছা আমার ভাতিজা আসছে। আবুল আহাব একটু খুশি হয়েছিল। রবিউল আউয়ালের 12 তারিখ সুবহে সাদেক সোমবারে রসুল আসার কারণে এই সংবাদ সুয়াইবার মুখে শুনে আবুল আহাব খুশি হয়েছিল। এই জন্য ভাইয়ার আমার, আবুল আহাব দুনিয়ায় থাকা অবস্থায় রসুলকে চিনে নাই, কিন্তু সে যখন দুনিয়ার জমিন থেকে পর্দা করেছে, মৃত্যুবরণ করেছে, কবরে যাওয়ার পরে প্রত্যেক সোমবার দিবাগত রাতে আবুল আহাবের কবরের মধ্যে তার তর্জনী দিয়ে জান্নাতের নহর প্রবাহমান হয়। আর এটা চুষে চুষে আবুল আহাব জান্নাতের তৃষ্ণা অনুভব করে আর চোখের পানি ছেড়ে কান্দে যে আহারে, আমি যদি পুনরায় আরেকবার পৃথিবীতে যেতে পারতাম, আমি যদি পুনরায় আরেকবার পৃথিবীতে যেতে পারতাম, তাহলে মৃত্যুর আগ পর্যন্ত আমি ঈদে মিলাদুন নবীর অনুষ্ঠান করতাম। সেটা কেন? আবুল আহাবের কাছে জানতে চাইলে ভাইয়ার আমার, আবুল আহাব বলেছে যে আমি রসুলের আগমনে খুশি হয়েছিলাম। আমার দাসী সুয়াইবার মুখ থেকে সংবাদটা শুনে আমি একটু খুশি হয়েছিলাম। নবীজির আগমনে একটু খুশি হওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার ছেড়ে আসার পরেও আমার কবরের মধ্যে প্রতি সোমবারে আমার তর্জনী দিয়ে জান্নাতের নহর প্রবাহমান করান, যে নবীজির আগমনে যে আমি খুশি হয়েছি। আর যদি